আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের জানাচ্ছি আমাদের সাফিটাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, মুসলিম ব্রাদানে মিল্লাত, বিশেষ করে যারা আলিয়া মাদ্রাসার আলিম পরীক্ষার্থী এবং কাউমি মাদ্রাসার ফরয়েজ বা সিরাজি শাস্ত্রের শিক্ষার্থী, তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি মুসলিম আইন মতে ওয়ারিসদের সম্পদ বন্টন পদ্ধতি, যেটাকে আমরা মোনাসাখা বলি, সেটা আমরা করতে যাচ্ছি। বন্ধুরা, আমাদের এরকম একাধিক ভিডিও আমরা দিব ইনশাআল্লাহ। যদি আপনারা ধারাবাহিক এই ভিডিওগুলো শোনেন, নিজেরাই নিজের পরিবারের সম্পদ, বাবা বা মা মারা গেলে, স্বামী বা স্ত্রী মারা গেলে কে কতটুকু অংশ পাবে, সেটা আপনারা এই ভিডিওগুলো দেখলে ইনশাআল্লাহ আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন। আসেন আগে মাসালাটি জেনে নেই। মাতা রাজুলন, এক ব্যক্তি মারা গেল, আন জাউজাতিন, তার স্ত্রী আছে, ও বেন্তিন, কন্যা আছে, ও এবনিন, এবং ছেলে আছে। মাতা জাউজাতু, অতবার স্ত্রী মারা গেল, আন আবওয়াইনে, তার পিতামাতা আছে, ও বেন্তিন, কন্যা আছে, ও এবনিন, এবং ছেলে আছে। সুম্মা মাতাতিল বেন্তু, অতবার মেয়ে মারা গেল, আন জাউজিন, তার স্বামী আছে, ও এবনিন, তার ছেলে আছে, ও বেন্তিন, তার মেয়ে আছে। এটা আমরা বাংলা দিয়েও দিয়ে দিছি। কোনো ব্যক্তি মারা গেলে তার আছে এক কন্যা, এক পুত্র ও স্ত্রী। অতবার স্ত্রী মারা গেল, আছে পিতা মাতা, এক কন্যা ও এক পুত্র। অতবার কন্যা মারা গেল, আছে এক পুত্র, এক কন্যা ও তার স্বামী। এখন এই মাসালার সঠিক সমাধান কি? বন্ধুরা, প্রথমে মনে রাখতে হবে, মাতা রাজুলুন, এক ব্যক্তি মারা গেল, সেই ব্যক্তিটা আপনারা নাম নিজেরা নির্ধারণ করবেন। আপনার ফ্যামিলিতে বংশে যে মারা গেছে তার নামটা লিখবেন। তা আমি এখানে একটা সম্ভাব্য নাম দিলাম মৃত কামাল। এক ব্যক্তি মারা গেল, এরকম মৃত কামাল, এরকম করে একটা লিখতে হবে যে মৃত কামাল। এবার আমি যে এই ছকটা এখানে দিয়েছি, এরকম ছক লিখে অঙ্ক করবেন, কিন্তু করার আগে আমি একটু ভিডিওটা সংক্ষিপ্তকরণের জন্য একটা ছক বা এরকম স্ট্রাকচার, একটা মডেল দাঁড় করিয়েছি, এবং আমি এখন ধারাবাহিক এই অঙ্কটি আপনাদের সামনে পেশ করব। যদি মৃত কামাল, এরকম পুরুষ মারা যায়, যদি তার স্ত্রী থাকে, আর এখানে কন্যা আর পুত্র আছে, সূত্র হইল যদি কোনো ব্যক্তি মারা যায়, তার মেয়ে বা ছেলে, পুত্র কন্যা থাকে, তাই স্ত্রী পায় 8 ভাগের 1 ভাগ, স্ত্রীর অংশ 8 ভাগের 1 ভাগ। তাহলে আমরা এখানে সরাসরি 8 দিয়ে মাসালা দিতে পারি, যে মাসালা 8। 8 দিয়া 8-এর 1 পাবে স্ত্রী, দিয়ে দিলাম 1। এবার দেখেন 1 দেওয়ার পরে মাসলা থাকে 7, মানে আর 7 থাকে। এই 8 ভাগ করে, এই কামালের সম্পদ 8 ভাগ করে স্ত্রীকে 1। এবার কন্যা একজন, পুত্র একজন, ছেলে এবং মেয়ে, তার মানে পুত্র কন্যার সূত্র হইল কোরআনুল কারীমের মতে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, এক মেয়ে যা পাবে পুত্র তার ডবল পাবে, পুত্র যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে। তাহলে মেয়ের 1 ভাগ, পুত্রের 2 ভাগ, মোট সম্পদ 3 ভাগ হবে। এখন 3 ভাগ করতে গেলে আছে 7, তা 3 ভাগ করতে গেলে 7-এর 3 ভাগ করা যায় না, পূর্ণ একটা অংশ ধরে এখানে আমাদেরকে দিতে হবে। তাহলে এখন দেখা যায় এই কন্যার 1 ভাগ, পুত্রের 2 ভাগ, মোট 3 ভাগ। এই সংখ্যাটা 7 বিদায় মিলানো যাচ্ছে না, বিদায় এমন একটি সংখ্যা দেখা যায়, এই যে ওয়ারিসের অংশ, সেই অংশের ভাগ দেয়া এই 8টারে পূরণ দিতে হবে, না নাম তাসি। তাহলে 8-এর আমরা পূরণ দিব, এখানে 7 দুইজনের মধ্যে মিলাই দিতে পারতেছি না, বিদায় পুত্র পাইবে 2 অংশ, কন্যা 1 অংশ, এই 3 অংশ, এই 3 অংশ দিয়া 8-এর পূরণ দিলে 3 8 24 হয়ে গেল। এবার 24 দিয়ে দিলে 3 জনের অংশ মিলে যাবে। দেখেন 8-এর মধ্যে যদি স্ত্রী 1 পায়, এবার 24-এর মধ্যে পাবে 3 3 8 24, তাহলে 3 পাবে এখানে, তাহলে সে পাবে কত? 3। আর এইদিকে 3 গেলে গিয়া থাকে আপনার 21, এই 21-এর মধ্যে কন্যায় পাবে 7 আর পুত্র পাবে 14। এবার দেখছেন মিলছে?
তাহলে কামালের সম্পদকে আমরা 24 ভাগ করে স্ত্রীকে দিব 3 ভাগ, কন্যাকে দিব 7 ভাগ এবং পুত্রকে দিব 14 ভাগ। তাহলে কন্যার ডবল পুত্র, পুত্রের অর্ধেক কন্যা, সেটাও মিলল, স্ত্রীটাও মিলল। এইভাবে এমন একটি অংশ নির্ধারণ করতে হবে যেই অংশ দ্বারা 13 জনের অংশ পরিপূর্ণরূপে দেওয়া যায়, কোনো প্রকার এখানে ওই অপূর্ণতা যাতে না থাকে। বন্ধুরা, এবার আবার আসি, স্ত্রী এই সাফিয়া এটা মারা গেছে, এটা লিখতে হবে পুরো মহিলা হইলে মৃতা, মৃতা সাফিয়া মারা গেছে। তাই মৃত সাফিয়ার যখন আবার মারা গেল, সেই সাফিয়ার সম্পদ আবার বন্টন করতে হবে। সাফিয়া কামাল থেকে পাইছে মাত্র 3, কামালের স্ত্রী সাফিয়া 3 আছে তার অংশ 3 ভাগ, এই 3 ভাগ হাতে আছে, এখানে সেই 3 দিতে হবে যে 3 ভাগ আছে তার হাতে, আর 3 ভাগ হাতে আছে। আর এখানে আছে সাফিয়া, তার আছে পিতা মাতা কন্যা পুত্র। এই পিতা মাতা কন্যা পুত্র আছে সাফিয়ার। তাহলে কে কে আছে? পিতা মাতা কন্যা পুত্র। মাসালা এটা আমরা 6 দিয়ে দিতে পারি, কারণ মৃত ব্যক্তি হোক, মহিলা হোক, পুরুষ হোক, তার মা আর বাবা এরা 6 ভাগের 1 ভাগ করে পায় যদি ছেলে বা মেয়ে থাকে। ছেলে থাকলো 6 ভাগের 1 ভাগ, মেয়ে থাকলো 6 ভাগ, ছেলে মেয়ে দুজন থাকলো পিতা মাতা 6 ভাগের 1 ভাগ। তাহলে মাসলা আমরা 6 দিয়ে দিতে পারি। 6 ভাগের 1 ভাগ পিতা, 6 ভাগের 1 ভাগ মাতা। এবার কন্যার পুত্র 6 6 গেলে গিয়ে থাকে 4, এই 4 অংশকে পিতা বা মেয়ে আর পুত্রের মধ্যে বন্টন করে দিতে হবে। এখানেও সেই একই ঝামেলা দেখা যায়, কন্যায় পাইব 1, পুত্রে পাইবে 2, তাহলে 3 অংশ কিন্তু 4 রয়ে গেছে। এটাকে একটা ওই আগেরটার মতো সঠিক একটা সংখ্যা নিয়ে তারপর এটাকে তাসি করতে হবে। তো এখানে একটা তাসি করতে হবে, এই 6কে এই 3 অংশ, কন্যার 1 অংশ পুত্রের 2 অংশ, এই 3 অংশ দিয়া পূরণ দিতে হবে। মনে থাকতে হবে 3 6 18, মনে থাকতে হবে যে এই 4 দিয়ে পূরণ না। যদি এরকম কোনো অংশ প্রাপ্ত ওয়ারিসদের মধ্যে বন্টন করা না যায়, তাহলে দেখতে হবে এদের অংশ কয়টা। কন্যায় পাবে 1 অংশ, পুত্র পাবে 2 অংশ, মোট 3 অংশ। সেই 3 দিয়া এই 6কে পূরণ দিয়ে তাসি করতে হবে 318। এবার যখন সম্পদ সাফিয়ার 6 অংশ 6 ভাগ না করে 18 ভাগ করতেছি, তাহলে এই 18-র মধ্যে আগে 6 পেয়েছে 1, এবার 18-র মধ্যে পাবে 3। ঠিক মাতাও 18-র মধ্যে পাবে 3 পাবে। এবার এই যে 3 3 6 গেল গিয়া 18-র মধ্যে, আর থাকলো কত? 12। 12-র মধ্যে তাহলে দেখা যায় এখানে এই মেয়েকে যদি আমরা 4 দেই আর এরে 8 দেই, তা 8 আর 4 12, 13 14 15 16 17 18, 18 আমাদের অঙ্ক মিলে গেছে। এবার বন্ধুরা একটা কথা মনে রাখতে হবে, এখানে ছিল কামাল থেকে এই সাফিয়া, মৃত সাফিয়া পাইছে মাত্র 3, এই হাতে তার 3 ছিল, 3 ভাগ। সেই 3 ভাগের আমরা 6 ভাগ, 6 ভাগ থেকে 18 ভাগ করছি। 18 ভাগ করলে এবার আমাদের খেয়াল করতে হবে যে হাতে ছিল 3, ভাগ করলাম আমরা 18। এখন এই 3 এই 18-র মধ্যে ভাগ যায় কিনা দেখতে হবে। হ্যাঁ, 3 18-র মধ্যে ভাগ যায়, ওই যে 3 6 18 6, এই এটা তাদাখুল, এটা দিয়ে এটার ভাগ দিলে এটা তাদাখুল বলা হয়। এখানে আমাদের একটা কথা লিখতে হবে যে এই 3 দিয়ে 6 এর ভাগ 18-র ভাগ দিলে হয় 6, এই 6 হইল উফুক। কেন? এটা যে হাতে ছিল 3, আমরা তার সম্পদ বাড়াইয়া 18 ভাগ করলাম, আসিল মাত্র তার 3 ভাগ। এরকম সম্পদ যদি বাড়ে, তাহলে 18 যে অংশ ভাগ করলাম, 3 ভাগের 18 ভাগ করলাম, তাহলে অনেক ক্ষুদ্র হলো এবং অনেক বাড়লো। এই বাড়লে কি করতে হবে, এই সংখ্যা যেটার মধ্যে ভাগ যায় দিয়া কমাইয়া, যদি এখানে দেখা যায় 3 18-র মধ্যে গেছে 6 বার, এই উফুক, এই 6 দিয়া উপরের সবগুলোর অংশরে আবার পূরণ দিয়ে দিতে হবে। এবার দেখেন, তাহলে আমরা এই 6 দিয়া মৃতারটা দেওয়া লাগবে না, 7 যে কন্যা এইটাকে 6 দিয়া পূরণ দিতে হবে, 6 7 42, এই 42 বানাইতে হবে।
আর এখানে 14 আছিল পুত্রের, এইটারে এই 6 দিয়া পূরণ দিয়া 6 14 84, এটা 84 বানায় দিতে হবে, এই 84। এবার এই যে 24 আছে, এই 24-এরও পূরণ দিয়া 6 দিয়া পূরণ দিয়া বাড়াতে হবে, বাড়ালে এখানেও দেখা যায় 144 হয়। 144 হয়। তার মানে কামালের সম্পদকে 144 ভাগ করলে, এবার আগে আমরা 8 ভাগ করছিলাম, সেখানে 24 ভাগ, এবার 144 ভাগ। কামালের সম্পদকে 144 ভাগ করলে স্ত্রীর 3 অংশ, সে তো আগে মারা গেল, কন্যার 42, পুত্রের 84। এইভাবে আমাদের অংশ বাড়ায় নিলে এরপরে আমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে পুরা সম্পদ কামাল মিয়ার এই সব ওয়ারিসদের মধ্যে বন্টন করে দেওয়া যাবে। এবার বন্ধুরা দেখেন, এই সাফিয়া মারা যাওয়ার পরে এবার শাকিলা মারা গেল, এখানে এটা মৃতা লিখতে হবে। কিন্তু দেখেন এই শাকিলা এখানে আছে 4, এখানে আছে 42। শাকিলা এই কামাল থেকে পাইছে 42, কামালের মেয়ে শাকিলা। আবার এই সাফিয়ারও এইটা মেয়ে, এখান থেকে পাইছে সাফিয়ার থেকে 4, তাই 42 আর 4 46, হাতে আছে শাকিলার 46। এবার মারা যাওয়ার পরে শাকিলায় তার আছে কে কে? 1 নম্বরে তার স্বামী আছে, এরপরে শাকিলার পুত্র আছে, নাম দিলাম আমরা জায়েদ, এবং কন্যা আছে হাফসা। এবার বন্ধুরা আমাদের দেখতে হবে যে ছেলে মেয়ে যদি থাকে তাই স্বামী পায় সেখানে 4-এর 1, না থাকলে স্বামী পায় 2-এর 1। আর স্ত্রী এরকম ছেলে মেয়ে থাকলে স্ত্রী পায় 8-এর 1, না থাকলে 4-এর 1। তো এখানে স্বামীর মাসাল হলো 4 দিয়া 4-এর 1। তো 4-এর 1 যদি হয় স্বামী পাইব 4 ভাগের 1 ভাগ। আর পুত্র জায়েদ আর কন্যা এরা ওই সিস্টেম যে 1 পাইলে পাইব 2, তাহলে আমরা 4-এর মধ্যে যদি 1 দিয়ে দেই তাহলে এখানে মিলে যায়, থাকে 3, ওই 3-এ 1 হইল কন্যা, পুত্র হইল 2, তাহলে 2 আর 1 3 আর 1 4, আমাদের অঙ্কটা এভাবে মিলে গেল শাকিলার অংশ। কিন্তু একটু সমস্যা রয়ে গেল যে এখানে তার অংশ আছে 46, আর এখানে ভাগ হয়েছে 4টা। 46 ভাগ আছে কিন্তু ভাগ হয়েছে মাত্র 4টা। এরকম যদি কম বেশি হয় তাহলে এই পাশের সংখ্যা আর ওই পাশের সংখ্যা একটা দিয়ে আরেকটা দিয়ে ভাগ দিয়ে দেখতে হবে যায় কিনা। তাহলে 4 দিয়ে 46-এর মধ্যে ভাগ যায় না। তাহলে এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যাটাকে যদি এইটা দিয়ে এটার মধ্যে ভাগ যাইতো সেটা হলো তাদাখুল। আর যদি দ্বিতীয় কোনো শব্দ দিয়ে এটার মধ্যে ভাগ যায় সেটার নাম তাওয়াফুক। আমরা যদি 2 দিয়ে ভাগ দেই, তাহলে 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে এখানে দেখা যায় 2 দুগুণী 4, এই 2 হলো উফুক। একটা 2 সংখ্যা দিয়ে ভাগ দিলাম, 2 দুগুণী 4, তাহলে এইটা হলো 2 উফুক, মানে কমানো সংখ্যাটা। আর 46-এরও তখন 2 দিয়ে ভাগ দিতে হবে, সেখানেও তাহলে উফুক হবে, এখানে উফুক লিখবেন, উফুক। তাহলে এখানেও উফুক হলো আপনার, এটা উপরে লিখি যে 23 দুগুণী 46, ওই 2 দিয়ে এইটারও ভাগ দিতে হবে, এইটাও ভাগ দিই, মানে যত কমানো যায়, কিন্তু এর নিচে আর কমান যায় না। অন্য কোনো সংখ্যা 2 3 4 5 দিয়ে এটির ভাগ যায় না, শুধু 2 দিয়ে যায়, 2 দুগুণী 4, 23 দুগুণী 46, এছাড়া এই সংখ্যাটারে কমানো যাচ্ছে না। এবার কি করতে হবে, এই 23 দিয়ে নিচের 13টা সংখ্যাকে পূরণ দিতে হবে, আর এই 2 দিয়া উপরের সব সংখ্যাকে পূরণ দিয়ে বাড়াতে হবে। তাহলে এখানে 23 কে 23, এটা পাবে মেয়ে, আর এখানে পুত্র 23 দুগুণী 46, এটা পাবে পুত্র, স্বামী 23 কে 23, এটা পাবে সে। বাড়াইলে এবার উপরে সব বাড়াতে হবে। এবার এই 2 দিয়া যেখানে যে যে জীবিত আছে সেটা বাড়াইতে হবে। এখানে তাহলে এইটাকে আমাদের বাড়াতে হবে, পুত্র নাসির আসিল 8, এবং এবার এখন হবে 8 দুগুণী 16, তাকে আমার বাড়ায় দিতে হবে যেহেতু তার প্রাপ্য অংশ এখন বাড়ছে, তার হবে 8 দুগুণী তাহলে 16। আর মৃত যেটা দেওয়া লাগবে না, আর এটা 3 এর মা, এটা বাড়ায় দেয়া এই 2 দিয়ে পূরণ, 3 দুগুণী 6। আর এখানে পিতা মতিউর 3 দুগুণী 2 দিয়ে দিলে 3 দুগুণী 6। এবার এখানে আছে পুত্র নাসিরের 84, এইটাও 3 দিয়ে পূরণ দিতে হবে,
3 84 168 হয়। আর এখানে শাকিলা কন্যা, এই কন্যা শাকিলা এখনো মৃত, এইটাও মৃত। এই জন্য মৃত যে তাকে আর দিতে হবে না, কারণ এইটা তো মারা গেছে, মারা গেলে তার আর দিতে হয় না, তাহলে এইটাও মৃত, তাহলে আর দিতে হবে না। এবার আমরা শুধু দিতে হবে কোনটা, মোনাসাকা সমাধান, যে 144 এটাকে পূরণ 2 দিয়ে দিতে হবে, পূরণ 2। তাহলে আমি সংখ্যাটা উপরে লিখি, 144 পূরণ দিলে 288 হয়, 288। এখন মূল কথাটা আমি বুঝাই বলি যে মৃত কামাল মিয়ার সম্পদকে 288 ভাগ করলে স্ত্রী পাইব 3, কন্যায় এখানে 42 আছে, এখানে আছে 4, মোট 46। আর এখানে পুত্র পাইব 168 ভাগ, মা পাইব 6 ভাগ, মাতা এখনো 6 ভাগ, এই পুত্র পাইব 16 ভাগ, স্বামী পাইব এই শাকিলার 23 ভাগ, এই পুত্র 46 ভাগ, এই কন্যা 23 ভাগ। সব মিলাইয়া কামাল মিয়ার সব সম্পত্তি এ মারা যাওয়ার পরে বন্টন হয় নাই, সাফিয়া মারা যাওয়ার বন্টন হয় নাই, শাকিলা মারা যাওয়ার পরে এই ফ্যামিলি সবাই বন্টন করতে চাইলে তখন কামাল মিয়ার সম্পত্তিকে 288 ভাগ করে এবং সবার মধ্যে বন্টন করে দেওয়ার পরে শরীয়ত মোতাবেক তখন দেখা যাবে যে ওয়ারিস জীবিত যারা আছে তারা কে কতটুকু পাইছে তার হিসাবটা বেড়ে যাবে, বাহির হবে। এবার দেখেন এখানে এইটাও মৃতা, এইটাও মৃতা, এনে লেখা দেয় মৃতা। আর নাসির জীবিত, তার নাসির 188 নাসির এখানে, আর এখানে 16 নাসির, 168 এখানে, আর এখানে 116, দুইটা মিলিয়া 188। আপনার ব্র্যাকেটে দেখায় দিতে পারি যে নাসির 168 আর এখানে আসিল তার 16, এই দুইটা মিলিয়া সে 184 পেয়েছে। আর এরপরে জীবিত আছে কে, মতিউর, মতিউরের রইল 6। এরপরে জীবিত আছে আকলিমা, আকলিমারও এখানে 6। এরপরে জীবিত আছে রফিক, রফিকের 23। এবারে পুত্র জায়েদ, জায়েদ জীবিত আছে, সে হলো 46। এবং এখানে কন্যা হাফসা জীবিত আছে, তার 23। এই 288 মিলে গেল। এগুলো হয় কখন, যখন এরকম কোনো ফ্যামিলির, বড় ফ্যামিলি মারা গেলে বন্টন হয় না, এরপরে আবার মারা গেল বন্টন হয় না, এরপরে আরেকজন মারা গেল, এখন বন্টন করতে আসলে এই পুরা সম্পত্তি কামাল মিয়ার 288 ভাগ করে সবার মধ্যে বিতরণ করলে এই সূত্র মতো পেয়ে 288 যখন মিলে যাবে তখন এই অঙ্ক ওকে। বন্ধুরা, এরকম বেশ কিছু মোনাসাকা আমরা আপনাদের জন্য পেশ করব। আমাদের এই ভিডিওগুলো বারে বারে শুনলে আপনারা বিষয়গুলো বুঝে যাবেন। একাধিক অঙ্ক আপনাকে বুঝতে হবে, মনোযোগ দিয়ে সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে যে কোনটার পর কোনটা আমি লেখছি আর বুঝাচ্ছি। বন্ধুরা, এভাবে যদি আপনারা একটু গবেষণা করেন আশা করি এর থেকে উপকৃত পাবেন। আর অন্য মুসলিম ব্রাদার মিল্লাত ও শিক্ষার্থীদের উপকারার্থে লাইক ও শেয়ার করে ভুলবেন না। আশা করি সবার উপকার করবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আমাদের সাপিটাস চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। এটা দিনী শিক্ষা ও দিনের প্রচারণা মনে করে লাইক বা শেয়ার করে সওয়াবের অধিকারী হতে পারেন। বিশেষভাবে আমি অনুরোধ করে থাকি মেয়েদের ছবি বা কুরুচি সম্পন্ন কোনো ভিডিও শেয়ার করে গুনাহগার হবেন না, কারণ এটা সাইবারের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়। নিঃসন্দেহে সকলের গুনাহের একটি অংশ আপনার আমল নামায় আসবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আমিন।